على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين। সম্মানিত ভাইরা, আমরা এই আসর নামাজের পর থেকে আমরা মানুষের কাছে আল্লাহর কথা, কোরআনের কথা, কোরআনের সমাজ কায়েমের জন্য আমরা আহ্বান জানাচ্ছি। আগামী সমাজ যদি কোরআনের সমাজ হয়, আগামী সমাজ যদি আল্লাহর পছন্দনীয় পথে চলে পরিচালিত হয়, তাহলে আমাদের সবার জন্য ইহকালীন কল্যাণ এবং পরকালীন নাজাতের ব্যবস্থা হবে ইনশাআল্লাহ। কারণ রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করে এই পৃথিবীতে পাঠিয়েছেন, যে দায়িত্ব দিয়ে তা হলো তার যা আইন কানুন নিয়ম নীতি এটাকে বাস্তবায়িত করা, প্রতিষ্ঠিত করা, এই অনুযায়ী মানুষকে তৈরি করা, গড়ে তোলা। কারণ মানুষকে আল্লাহ তো আল্লাহ তো মানুষকে সৃষ্টি করেছেন শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহরই বন্দেগী এবং দাসত্ব করার জন্য। সুতরাং মানুষ যাতে আল্লাহর পথে চলতে পারে এই জন্য সুন্দর পরিবেশ দরকার। আর কোরআনের এই প্রতিষ্ঠিত যদি এই সমাজ যদি কোরআনের আলোকে পরিচালিত হয়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন একটি সুন্দর সমাজ কায়েম করেছিলেন, সেখানে মানুষের সমস্যার সমাধান মহাগ্রন্থ আল কোরআন। আমরা জানি, বিশ্বাস করি, আমাদের যত সমস্যা আছে সব সমস্যার সুন্দর সমাধান হলো আল কোরআন। কাজে আল কোরআনের আলোকে যদি সমাজ পরিচালিত হয়, তাহলে আমাদের মৌলিক যে প্রয়োজন, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা এবং চিকিৎসা, এই সব কিছুর সমাধান কোরআনের রাজ কায়েম হলে, কোরআনের সমাজ কায়েম হলে, তা আমাদের এই রাষ্ট্রের দায়িত্বই হলো মানুষের এই অভাব পূরণ করা। আমাদের রাস্তাঘাটের সমস্যা আছে, আমাদের লেখাপড়া, পোলাপানের লেখাপড়ার সমস্যা আছে, অনেক সমস্যায় আমরা জর্জরিত। এই সব সমস্যার সমাধান মহাগ্রন্থ আল কোরআন। আগামীতে বাংলাদেশে জামাত ইসলামী যদি ক্ষমতায় যায়, সরকার গঠন করতে পারে, তাহলে আগামী বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামী বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। আর কোরআনের বাংলাদেশ হলে অতীতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে যে শান্তি ছিল, যে সমৃদ্ধি ছিল, মানুষ যাকাত গ্রহণ করার মতন মানুষ খুঁজে পাওয়া যায়নি। কোরআনের সমাজ কায়েম হলে আমাদের প্রয়োজন কোরআনের ব্যবস্থা ইসলামী সরকার করবে ইনশাআল্লাহ। আমরা চাই যে আমাদের সমস্যাগুলো যা আছে, আমরা বাংলাদেশের কেন্দ্রীয় আমির জামাত বলেছেন, আমরা দুর্নীতি করব না, তাকেও দুর্নীতি করতে দেওয়া হবে না। আর বাংলাদেশকে যারা ইতিপূর্বে যা শাসন করেছে, তারা দুর্নীতিতে বাংলাদেশকে পাঁচবার সারা বিশ্বের চ্যাম্পিয়ন করেছে। তারা কি পরিমাণ লুটপাট করে, দেশে বিদেশে যে পরিমাণ লুটপাটের টাকা ঢুকে দিয়ে তারা নিজেদের উন্নতি করেছে, নিজেদের প্রয়োজন পূরণের জন্য চেষ্টা করেছে, এবং তারা সর্বপর্যায়ে যে দুর্নীতি করেছে, বাংলাদেশের মানুষের হক নষ্ট করে তারা নিজেদের সম্পদের পাহাড় গড়েছে। জামাত ইসলামী যদি আগামী দিনে ক্ষমতায় যায়, আপনারা যদি জামাত ইসলামীকে সংসদে পাঠান এবং সরকার গঠন করার মতন যদি তাদের অবস্থা সৃষ্টি হয়, এত সংখ্যক ভোট যদি পান, তাহলে আগামী বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামী বাংলাদেশ হবে ইনসাফের বাংলাদেশ, আগামী বাংলাদেশ হবে দুর্নীতিমুক্ত বাংলাদেশ। সুতরাং আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রে আল্লাহর রহমতে চেষ্টা করব। কোন মানুষকে আমরা নিজেরা না দুর্নীতিতে লিপ্ত হব, না তাকেও দুর্নীতি করার সুযোগ আমরা দেব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, সুতরাং আগামীতে যে সরকার যদি বাংলাদেশ জামাত ইসলামী গঠন করতে পারে, তাহলে আগামী বাংলাদেশ আমাদের জন্য সুখ, শান্তি এবং সমৃদ্ধির ব্যবস্থা করবে ইনশাআল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে কোরআনের রাজ কায়েম হওয়ার মাধ্যমে মানুষ সুখে শান্তিতে ছিল। মানুষের অভাব অনটন, দুঃখ দুর্দশা, মানুষের প্রয়োজন পূরণের জন্য
সেই সময় সরকার যেমন ব্যবস্থা করেছে, আগামী বাংলাদেশ যদি কোরআনের বাংলাদেশ হয়, তাহলে আমাদের যে মৌলিক প্রয়োজন অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা এবং চিকিৎসা, এই সব ব্যাপারে জামাত ইসলামী ভূমিকা রাখবে ইনশাআল্লাহ।